জয় শিব শম্ভু। নমস্কার দর্শক বন্ধুগণ, আমরা আজকে একটা ভিডিওতে আলোচনা করতে চলেছি যেটা আজ থেকে আগামী 5 ফেব্রুয়ারি পর্যন্ত যে 5 রাশি জাতক জাতিকাদের জন্য একটা ভালো সময়, ভাগ্যের পরিবর্তনের মতো প্রভাব পড়তে চলেছে। কোন কোন রাশি জাতক বা জাতিকারা লাভবান হতে চলেছেন তার সম্পর্কে আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর আপনি আপনার রাশি সম্পর্কে ভালোভাবে জেনে নেবেন। ভিডিওর শুরুতে একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওতে সর্বপ্রথম একটা লাইক করে দেবেন, চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, আর আপনারা ভিডিওটি কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব। মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনাদের উপরে সর্বদা থাকবে। তো চলুন আমরা ভিডিওর মূল অংশে যাই। জানুয়ারি মাসের শেষ সপ্তাহে বুধ মকর রাশিতে প্রবেশ করবে। এখানে আগে থেকে সূর্য উপস্থিত, এমন পরিস্থিতিতে এই সপ্তাহে বুধাদিত্য রাজযোগ তৈরি হবে। আবার এই সপ্তাহে বৃহস্পতি ভরণী নক্ষত্রের প্রথম পর্যায়ে প্রবেশ করবে। বুধ ও সূর্যের মধ্যে চতুর্থ দশম যোগ তৈরি হবে। জানুয়ারি মাসের শেষ সপ্তাহ ফেব্রুয়ারি মাসের শুরু কয়েকটা দিন 5 রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত বেশ শুভ। ভাগ্যের চাকা পরিবর্তনের মতো সম্ভাবনা লক্ষ্য করা যাবে। তো চলুন কোন কোন রাশি রয়েছে, কি ভাবে ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারবেন। সবার প্রথম যে ভাগ্যবান রাশির নাম উঠে আসছে তার নাম হচ্ছে সিংহ রাশি। আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য সময়টা বেশ ভালো যাচ্ছে। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ করে যারা চাকরি খুঁজছেন তাদের ক্ষেত্রে নতুন কোনো চাকরির যোগাযোগ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন কোনো প্রকল্প, নতুন কোনো কাজ শুরু করতে চাইলে অবশ্যই আপনাদের জন্য সময়টা বেশ ভালো। আপনি যদি কোনো কাজ শুরু করতে চান তো সেক্ষেত্রে আপনাদের দিনটি বেশ ভালো যাবে। ব্যবসায়ীদের জন্য এই সময়টা বেশ ভালো। ব্যবসা নতুন করে শুরু করতে চাইলে অবশ্যই করুন, সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো যাচ্ছে। আর আপনারা যদি বিশেষ করে যারা কাঁচামালের বিজনেস করে থাকেন সেক্ষেত্রে আপনাদের ব্যবসা উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। যারা ড্রাই ফ্রুটের বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও ব্যবসায় বিশেষ উন্নতি লাভের সম্ভাবনা রয়েছে। নতুন কোনো বড় অর্ডার আপনাদের কিন্তু হতে পারে। এমনকি বন্ধু বান্ধবের সাহায্য সহযোগিতা বা আত্মীয়দের ভিতরে কেউ আপনাকে বিজনেসে সহায়তা করতে পারে, যা আপনার ব্যবসা বাড়াতে অনেক বেশি সহজ হবে। যারা কনস্ট্রাকশন লাইন বা কন্ট্রাক্টরে বিজনেস করেন তাদের ক্ষেত্রে বড় কোনো কন্ট্রাক্ট পাওয়ারও সুযোগ সুবিধা থাকছে। যারা অবিবাহিত ছিলেন বিবাহের একটা যোগাযোগ তৈরি হতে পারে। প্রেমের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা লক্ষ্য করা যাবে। শুধু একটু খেয়াল রাখবেন, স্বাস্থ্যের দিকে একটু ধ্যান রেখে চলবেন, পেটের সমস্যা হতে পারে। আর বেশিরভাগ ক্ষেত্রে আপনাদের পজিটিভ যাচ্ছে। তো ওভারঅল দেখলে আপনাদের জন্য এই সময়টা বেশ পজিটিভ একটা দিক নিয়ে আসছে। এরপরে আমরা যেটা আলোচনা করব তার আগে রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব। এরপরে যেটা জেনে নিচ্ছি, সেই দ্বিতীয় ভাগ্যবান রাশির নাম হচ্ছে কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন সেক্ষেত্রে এই সময়টা খুবই ভালো যাবে। সুখ এবং সৌভাগ্যের আপনার উপরে আসবে এবং প্রভাব পড়বে। আপনি পারিবারিক বিষয় যদি কোনো রকম সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন সেক্ষেত্রে এই সময়টার ভিতরে আপনার পরিবার পরিস্থিতি ঠিকঠাক হয়ে যেতে পারে। একটা সুন্দর মুহূর্ত কাটাতে পারবেন আপনার পরিবারের সঙ্গে। কোনো বড় সিদ্ধান্ত যদি নিতেই হয় তো আপনারা অবশ্যই সময়ের ভিতরে নেওয়ার চেষ্টা করতে পারেন। সেক্ষেত্রে কোনো না কোনো সুখবর আপনারা পাবেন। আর এই সময় আপনার শুভাকাঙ্ক্ষীর পূর্ণ সহযোগিতা কিন্তু পাচ্ছেন। স্বামী স্ত্রীদের ভিতরে সম্পর্ক উন্নত ঘটছে। নিজেদের ভিতরে কথাবার্তা পজিটিভ থাকবে, নিজেদের ভিতরে বোঝাপড়া ভালো রয়েছে। ব্যবসার দিক দিয়ে বেশ লাভবান হচ্ছে। যারা বিশেষ করে প্লাস্টিক জিনিসপত্রের ব্যবসা করছেন, হার্ডওয়্যার জিনিসপত্রের ব্যবসা করছেন এবং কাঁচ ও কাঠের বিজনেস যারা করছেন তাদের ক্ষেত্রে এই সময়টা ব্যবসায় বিশেষ উন্নতি লক্ষ্য করা যাবে। আপনাদের যদি সন্তান থেকে থাকে তাদের জন্য সুসংবাদ পেতে পারেন, তাদের জন্য আপনার সম্মান বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। মোট কথা ওভারঅল আপনাদের একটা পজিটিভ একটা সময় যেতে চলেছে। দাম্পত্য জীবনে সুখ সমৃদ্ধি বজায় থাকবে, সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালোই যাচ্ছে। আর আপনাদের একটু করে যেটা খেয়াল রাখতে হবে, রাস্তাঘাটে চলাফেরার সময় এটা একটু দেখে চলবেন। ওভারঅল আপনাদের দিন ভালো যাচ্ছে। এই সময়গুলো আপনারা নতুন কোনো ব্যবসা দিকে মনোযোগ বাড়াতে পারেন। বন্ধুরা মিলে যদি কোনো ব্যবসা বা কাজ শুরু করেছেন বা করতে চাইছেন সেক্ষেত্রেও আপনাদের দিন ভালো, অবশ্যই আপনারা শুরু করতে পারেন। আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব। মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনার উপরে থাকবে এবং আপনার মনস্কামনা পূরণ করবে।
এখন আমরা জেনে নেব সেই তৃতীয় ভাগ্যবান রাশির নাম হচ্ছে মকর রাশি। আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য দিনটি বেশ ভালো যাবে। আর আপনাদের জন্য এই সময়টা বেশ পজিটিভ। দীর্ঘদিন ধরে কোনো রকম সমস্যা চলে আসছিল, সেটা সমস্যার সমাপ্তি ঘটার সম্ভাবনা রয়েছে। পরিবারে অশান্তি পরিবেশ ছিল, সেটা কেটে যেতে পারে। ভাই বোনদের মধ্যে সম্পর্ক খারাপ ছিল, সেটা ঠিক হয়ে যেতে পারে। এমনকি বাবা মার সঙ্গে আপনার বোঝাপড়ার অনেকটা উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। আপনি যদি কোনো বড় বিজনেসের দায়িত্ব পান বা বিজনেস শুরু করতে চান সেক্ষেত্রেও আপনাদের সময়টা বেশ ভালো, আপনাদের সেদিক দিয়ে দিনটি ভালো যাচ্ছে। চাকরিজীবীদের জন্য সময়টা বেশ ভালো, নতুন করে চাকরি প্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। একাধিক উপায়ে উপার্জনের রাস্তা খুঁজে পাবেন, সেদিক দিয়ে আপনাদের বেশ ভালো। যারা অনলাইন কোনো ব্যবসা করছে, অনলাইন কোনো কাজ শুরু করেছেন, তাদের ক্ষেত্রেও সময়টা বেশ ভালো যাচ্ছে। যে কোনো কাজ সম্পূর্ণ করার একটা ভালো সুযোগ পাচ্ছেন। যে কাজ অনেকদিন ধরে করছেন কিন্তু কাজটা করতে পারছেন না, কোনো না কোনো সমস্যার মাধ্যমে, সেগুলো ঠিকঠাক হচ্ছে। যারা পড়াশোনা করেন বা নতুন করে কোনো জায়গায় অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে সময়টা বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। আপনারা বেশ ভালো ইনকাম করার সুযোগ পাচ্ছেন। নতুন চাকরি চেষ্টা আপনাদের সফলতার দিকে নিয়ে যাচ্ছে। আর পড়াশোনায় মনোযোগ বাড়ছে। তো যারা পড়াশোনা করছে করে চাকরির জন্য, তাদের ক্ষেত্রে বিশেষ করে সময়টা বেশ ভালোই যাবে। আপনাদের মনস্কামনা এই কয়েকদিনের ভিতরে কোনো না কোনো পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে, সেটা ছোট কোনো হলেও হতে পারে। মোট কথা মনস্কামনা পূরণ হওয়ার একটা সম্ভাবনা কিন্তু বেশ ভালো একটা রয়েছে। তো আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব। মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনার উপরে সর্বদা থাকবে। এখন আমরা জেনে নেব পরবর্তী আজকের দিনের চতুর্থ ভাগ্যবান রাশি নাম। চতুর্থ ভাগ্যবান রাশির নাম হচ্ছে কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য সময়টা খুবই ভালো যাচ্ছে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের আগামী বেশ কয়েকটা দিন বেশ পজিটিভ থাকবে। আপনার সঙ্গে ভাগ্য আপনার সঙ্গে থাকছে, এরকম একটা কিন্তু আপনারা লক্ষ্য করবেন। আপনি যে কোনো কাজে খুব তাড়াতাড়ি সফলতা অর্জন করছেন, কোনো বড় সমস্যা থেকে সহজে মুক্তি পেয়ে যেতে পারেন। যাদের পারিবারিক কোনো রকম মামলা মোকদ্দমা চলছিল, সেগুলো ঠিকঠাক হয়ে যাওয়ার একটা ভীষণ সম্ভাবনা রয়েছে। শুধু আপনারা কথাবার্তা বলার সময় একটুখানি বুঝে কথা বলবেন, সেটাই ভালো হবে। নিজেকে একটু সংযত রেখে কথাটা বলুন। প্রতিযোগিতার সঙ্গে যারা যুক্ত, যারা প্রতিযোগিতা করেন, তাদের ক্ষেত্রে দিনটি খুবই ভালো যাচ্ছে। আজ আপনার পরিবারের কাছ থেকে কোনো না কোনো সুসংবাদ পেতে পারেন, সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো যাচ্ছে। ক্যারিয়ারে ইতিবাচক পরিবর্তন আপনারা কিন্তু লক্ষ্য করবেন। এছাড়া কোনো বড়সড় পারিবারিক দায়িত্ব পালনের সুযোগ আপনার উপরে আসতে পারে, তো পরিবারের দায়িত্বগুলোকে সামলে চলার চেষ্টা করতে পারেন। অফিসে কিছু কাজ আপনাকে করতে হতে পারে, তার জন্য প্রস্তুত থাকবেন। যারা চাকরির জন্য চেষ্টা করছে বা যারা অলরেডি চাকরি করেন, তাদের ক্ষেত্রে একটুখানি চাপ বৃদ্ধি পাবে। তবে হ্যাঁ, আপনার বেতন বাড়ারও বেশ ভালো সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কাছাকাছি কোনো জায়গায় অবশ্যই ঘুরতে যেতে পারেন, সেক্ষেত্রে একাধিক উপায়ে ইনকাম করার রাস্তা খুঁজে পেতেন। নতুন নতুন ব্যক্তির সাথে পরিচয় ঘটবে, যা আপনার ব্যবসাকে বাড়াতে সহায়তা করছে বা করবে। সেদিক দিয়ে আপনাদের দিন খুবই ভালো। আপনি যদি কুম্ভ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, অবশ্যই ভিডিওর যে কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব। মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনার উপরে সর্বদা থাকবে। এখন যেরূপ আমরা সেই পঞ্চম ভাগ্যবান রাশি নাম, সেই ভাগ্যবান রাশির নাম হচ্ছে মীন রাশি। আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন সেক্ষেত্রে এই সময়কাল আপনার জন্য বেশ পজিটিভ যাচ্ছে। একাধিকভাবে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম। আপনার বিভিন্ন দিক দিয়ে অর্থ উপার্জন হবে। আপনার নতুন চাকরির যোগাযোগ করতে পারে, ব্যবসা ক্ষেত্রে বাড়ার সম্ভাবনা রয়েছে। নতুন ক্লায়েন্ট আপনি পাবেন। আপনারা যারা অলরেডি চাকরি করছেন, বেতন বৃদ্ধি বা প্রমোশনের চেষ্টা করছেন, সেক্ষেত্রে সেই পরিকল্পনাও আপনাদের সফলের দিকে নিয়ে যাচ্ছে। সেদিক দিয়ে দিকটি খুব ভালো। জীবনের আগত সময়ে আপনার জন্য বেশ একটা পজিটিভ হতে চলেছে। আপনাকে একটু নিজেকে সংযত রাখতে হবে। যা সিদ্ধান্ত নেবেন খুব বুঝে শুনে সিদ্ধান্তগুলি নেওয়ার চেষ্টা করবেন। আর্থিক বিষয়ে মনোনিবেশ করতে হবে। আপনাকে অর্থ সঞ্চয় এবং ব্যয় দুটো দিক ব্যালেন্স করে চলতে হবে, না হলে কিন্তু আপনি আর্থিক সংকটের ভিতরে পড়ে যেতে পারেন।
আবেগপ্রবণ হয়ে কোনো রকম কাজ করা থেকে একদমই বিরত থাকবেন, সেটা জরুরি রয়েছে। জীবন সঙ্গিনীর সাহায্য সহযোগিতায় আজকে আপনি অনেক কঠিন কাজ সহজে করে ফেলতে পারছেন, সেদিক দিয়ে আপনাদের দিকটি বেশ ভালো যাচ্ছে। আর আজকে আপনাদের অনেক দিনের ছোটখাটো ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে, সেদিক দিয়ে আপনাদের দিকটি বেশ ভালো। নতুন গাড়ি বাড়ি কেনারও পরিকল্পনা যদি ছিল সেটাও সফল হচ্ছে এই সময়টার ভিতরে। কোনো না কোনো ছোটখাটো ইচ্ছে হলেও কিন্তু পূরণ হবে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা যদি মীন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব, মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনার উপরে সর্বদা থাকবে এবং আপনাকে আপনার মনস্কামনা পূরণ করতে সহায়তা করবে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ সেই ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।